টাটা বাই বাই, দেখে যাইও। শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো সকালবেলায় রুটি করতেছি আজকে। সারামণিকে প্রথমে স্কুলে পাঠালাম, আজকে ঈশান বাবাকে পাঠাইতে পারিনি, কারণ সার বাবা গেছে আজকে একটু গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি বলতে গেছে হচ্ছে আমার পিসি শাশুড়ি আছে, ওনাকে দিতে গেছে। আমার পিসি শাশুড়ি উনি হচ্ছে শহরে আসছিল, মানে হচ্ছে অর্চিদের বাসায় আসছিল আর কি বেড়াইতে। প্রথমে গেছিল হচ্ছে বড়দাম, মানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, ওইখান থেকে হচ্ছে আসছিল হচ্ছে ঢাকা। তো এখন ওর হঠাৎ করে বাড়ি চলে যাবে, থাকার কথা ছিল 15 দিন থাকবে ঢাকায়, কিন্তু হঠাৎ করে বাড়ি চলে যাবে। এই জন্য আজকে সার বাবা পিসিরে দিতে গেছে, এর জন্য ঈশানকে আগে স্কুলে পাঠায় নাই আজকে আর, কারণ দুজনকে স্কুলে নিয়ে যাওয়া দেখা যায় যে আমি একা একা রেডি করতে, সারাকে তো তো একা একা রেডি হইতে পারে, খাইতে পারে, ওর কোনো ঝামেলা নেই। তো এর জন্য আমি যদি সকালবেলা নাস্তা টাস্তা বানাই, টিফিন বানাই, তাহলে দেখা যায় যে ওদের আর সময় দিতে পারি না। তো সারা ওদেরকে খাওয়াই, রেডি করাই, এর জন্য আজকে আর ঈশানকে পাঠায় নাই। মাঝে মাঝে কাশি একটু বেশি হয়। কালকে রাতের বেলা কাশি মনে হয়েছিল যে চলে গেছে। আজকে রুটির কাইটা এত ঝুলা হয়েছে, মানে কোনোভাবে এটা সুন্দর করে বেলতে পারতেছে না। পরে হাত দিয়ে খালি কোনো রকম করে করে খালি ভাজি করতেছি। একটা জিনিস ঠিক মতো না হলে পরে আর সেই জিনিসটা ঠিক করা যায় না। এই প্যানটা আমি এখন ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে রুটি ভাজার ক্ষেত্রে ব্যবহার করি। রুটি ভাজতে গেলে খুবই আরাম হয়। এমনিতে মাছ টাছ ভাজা বলেন বা রান্না বান্না করেন, এগুলো এটার মধ্যে আর করি না, কারণ এটা হচ্ছে মাঝখানের অংশটাই যে দেখেন, এই যে মাঝখানের অংশটাই হয়ে গেছে, উঠে গেছে। এটা কিন্তু ননস্টিক প্যান ছিল, ভালো ব্র্যান্ডের একটা প্যান ছিল। তারপরেও আস্তে আস্তে পুরাতন হয়ে গেলে না এরকম হয়ে যায়, এই জন্য খুব একটা ব্যবহার করা হয় না। এই তো সকালের খাবার বানানো শেষ করলাম, দুপুরবেলা একটু দেরি করে রান্না করবো। বানাইছি রুটি, এখানে আছে বেগুন ভাজি, ডিম পোস্ট, আরে মাছই আসছে রে, অনেকদিন পর মাছই দেখলাম, ঢাকতে হবে। মাছ দেখলে খুবই ঘৃণা লাগে। ঠিক আছে, সকালের খাবার। দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম। আজকে রান্না করব সেই সেম তরকারি, ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। সেদিনকে সার বাবাকে বলছিলাম তুমি তো সবসময় একই রকম সবজি আনো, মাঝে মাঝে একটু ঘুরিয়ে আনতে পারো, মাঝে মাঝে একটু ছোটো ছোটো ডাঁটা আনতে পারো। সে বললো ঠিক আছে আনবো না। তারপরের দিন রাতের বেলা দেখি ডাঁটা নিয়ে আসছে, 4 আটি ডাঁটা, ছোটো ছোটো সাইজের শাক সহ যে ডাঁটাগুলো খাওয়া যায় ওগুলো 4 আটি নিয়ে আসছে। 1 আটি ডাঁটাই দেখা যায় 2 দিন খাওয়া যায়, সেখানে 4 আটি ডাঁটা নিয়ে আসছে। এই ডাঁটাগুলো কাটাটা কতটা সময় লাগবে বলেন? তো আজকে আমি ডাঁটাই রান্না করছি, নইলে বা ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই মাছ দিয়ে রান্না করছি আজকে, শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করবো আজকে। সেদিন রান্না করছিলাম রসুন দিয়ে, আজকে রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে। এরপর করব হচ্ছে ঢেঁড়স ভাজা আর হচ্ছে মুসুর ডাল। আজকে তেমন কিছু রান্না করব না, এই হচ্ছে রান্না। সারা বাড়ি ঘুমাইতেছে, আমিও শুয়েছিলাম। ঈশান বাবুর কাণ্ড কারখানা দেখেন, ওই ড্রয়িং রুম থেকে সব সোফার যে ফর্মগুলো সবগুলো এখানে নিয়ে আসছে, তাই না? দেখেন এই রুমের ফ্লোরের অবস্থা কি করে রাখছে। আস্তে সে খেলতেছে, তার ঘুম আসে না, অনেকক্ষণ ট্রাই করছে, সে ঘুমাইতে পারে না। অবশেষে সে বললো যে আমি একটু খেলি, তাহলে তুমি ঘুমাও, কিন্তু তুমি তাকে থাকবা, তুমি ঘুমাইতে পারবা না, কারণ তুমি ঘুমাইলে আমার ভয় করবো। এই জন্য আমি তাকে রয়েছি, সে খেলতেছে। দেখেন অবস্থা, দেখেন কি অবস্থা করে রাখছে রুমের। হ্যাঁ বলো কি, তুমি আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছো। দাঁড়া আমি একটু কথা বলে নেই ক্যামেরাতে। এখন হচ্ছে বাজে, এই দেখেন লাইটের কারণে দেখা যায় না, ঠিক 6টা 10 বাজে। ঈশানমণি আজকে ঘুমাইতে পারে না, সারাটা বিকাল ট্রাই করছে কিন্তু ঘুম আসে নাই। সারামণি ঘুমাইতেছে, আমি একটু ঘুমাইছি। এখন ঈশান বাবু হঠাৎ করে আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে। কি সারপ্রাইজ সেটা আমাকে দেখতে হবে। কে চোখ বন্ধ করছি, হাতে দাও। চোখ বন্ধ করছি। কি বানাই দিছ? এই যে ললো দা এনে এনে দা এনে এই সারপ্রাইজটা তো খুব সুন্দর হয়েছে।
ফ্যানটা বন্ধ করছো কেন তুমি? আর ভিডিও করতে ও ভিডিও করবো দেখে ফ্যান বন্ধ করে রাখছো? শর্ট দেবো দেখে। তাহলে তো এখানে অনেক বুদ্ধি আছে। হয়েছে, আমি খুব খুশি হয়েছি তোমার সারপ্রাইজ পেয়ে। এই ললিপপ সারা বিকাল বলে তুমি আমার জন্য সারপ্রাইজ বানাইছি, এটাই অনেক কিছু। দেখি এটা কি সারপ্রাইজটা, কি এটা? এটা ললিপপ থেকে দেবে এই যে পুতির মধ্যে ঝাড়ু লাগাইছো, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। যাও ফ্যানটা দিয়ে আসো, গরম লাগতেছে। তো সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দুপুরবেলা খুবই হালকা পাতলা রান্না করছি। আপনাদের বলছিলাম যে গতকালকে যে ডাক্তার দেখাতে গেছিলাম, ওইখানে ডাক্তার কি বললো সেটা তো আপনাদেরকে বলা হয়নি ভিডিওতে। তো এটা হচ্ছে কি, আসলে সারাটা দিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে কাটছে, প্রতিদিনই ব্যস্ততার মধ্যে কাটছে। এমন কোনো দিন নেই যেদিন একটু ফ্রি ভাবে কাটে, যে আপনাদের সাথে বলবো যে আজকে আমার দিনটা ফ্রি কাটছে। সেই রকম কোনো দিনই আসে না, যার কারণে বলা হয় না, সবসময় ব্যস্ততা থাকি। আজকে শরীরটা খুবই খারাপ ছিল আমার। খারাপ ছিল বলতে হঠাৎ করে বুঝলাম না, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এত আমার শরীর দুর্বল ছিল, মানে বুঝলাম না কেন। এমনিতে ভালোই ছিলাম, এই কদিন কোনো প্রবলেমই ছিল না, হঠাৎ করে আজকে সকালবেলা ঘুম থেকে করে দেখি শরীর এত দুর্বল, মনে হচ্ছে আমার বিছানা থেকে উঠতেই ইচ্ছা করতেছে না। মানে উঠে আমি রান্না করবো সেই শক্তিটাও নেই। তারপরে উঠছি, উঠে সবকিছুই করছি, সকালের খাবার বলেন, দুপুরে রান্না বান্না বলেন, সবকিছুই করছি। আসলে মেয়েদের কি বলেন তো, শরীর অসুস্থ থাকলেও তো কাজ করতেই হয়। আবার কেউ কেউ বলেন যে আমার মাকে নিয়ে আসার জন্য, আসলে আমার মা নিজেই এখন অসুস্থ হয়ে গেছে, মার তো বয়স হয়েছে, আমি তার থেকে তো অনেক ছোট, আমি তার মেয়ে। তারপরও আমি এখন সুস্থ থাকি না, আর সে কে, মানে সে কিভাবে এত সুস্থ থাকবে বলেন? তারও তো বয়স হচ্ছে, তাকে তো এত ঘন ঘন আনা উচিত না, কারণ আমি তো মার অসুস্থতার সময় মাকে হেল্প করতে পারি না। তারপরে বলছিলাম, এমনি ঘুরতে আসতে বলছিলাম যে মা আসো ঘুরে যাও, মা বললো যে না এখন আর যাবো না, এর জন্য আর আসে নাই। তো এখন বলি যে গতকালকে হাসপাতালে গেছিলাম, ওইটার ব্যাপারটা কি। হাসপাতালে গেছিলাম মূলত হচ্ছে আমার ডায়াবেটিসটা টেস্ট করার জন্য। তারপর হচ্ছে ওইটা অনেকদিন ধরে ওষুধ খাই, কিন্তু ওইভাবে মানে আমি চাইছিলাম আবার একটু টেস্ট করে আরেকটা ওষুধ নিবো আর কি, এই আর কি। গিয়েছিলাম প্রথমে তো বারডেমে গিয়েছিলাম, বারডেমে যাওয়ার পর ওখানে অনেকগুলো টেস্ট দিছিল, শুধু ডায়াবেটিস টেস্ট না, অনেকগুলো টেস্ট দিছিল, বলতে পারেন প্রায় ফুল বডি এরকমই হবে। ইউরিন টেস্ট দিতে প্রায় 6-7টা টেস্ট আমাকে দিছিল। তো ওই টেস্টগুলা আমার ভাইয়ের যেখানে জব করে, ওটা তো হাসপাতাল না, ডায়াগনস্টিক সেন্টার, ওইখানে গেছিলাম, ওইখানে যাওয়ার পর টেস্ট করছি। তারপরে ওইখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাইলাম, ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে টেস্টগুলো করছে ওইখানে কোনো প্রবলেম আছে কিনা। বললো যে ভালো, মোটামুটি ভালো আছে আর কি। পরে আমি বললাম যে আমার তো এমনিতে কোনো প্রবলেম নেই, আমি মোটামুটি সুস্থ আছি। তারপরে ডাক্তার বলে আপনার যে ডায়াবেটিস আছে এটা তোমার জীবনের সব থেকে বড় প্রবলেম। তখন বললাম যে হ্যাঁ ঠিকই বলছেন আপনি, ডায়াবেটিস আছে মানে সব থেকে বড় প্রবলেম এটাই, একদম বাস্তব কথা। কারণ একবার ডায়াবেটিক হয়ে গেলে শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়, যে কোনো জ্বর ঠান্ডা বলেন, খুবই ছোট ছোট অসুখ আপনাকে অনেক বেশি যন্ত্রণা দেবে যদি আপনার ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হওয়াটা এখন স্বাভাবিক, কারণ অনেকেরই হয়, মানে ম্যাক্সিমাম ধরেন যে অর্ধেকের বেশি মানুষেরই এখন আছে। কিন্তু আমার সমস্যাটা, আমার একটা জিনিসে খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে আমার হইলো তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ধরেন 30 পার করতাম তখন আমার ডায়াবেটিস হইতো, তাহলে একটা কথা ছিল। 30 কিন্তু আমি এখনো পার করি নাই, তার আগে আমার ডায়াবেটিস হয়ে গেছে। এবং আমার ডায়াবেটিস হয়েছে প্রায় 6 থেকে 7 বছর বয়স হয়ে গেছে, মানে এতদিন যাবত আমি ডায়াবেটিস নিয়ে ভুগতেছি। এতদিন হয়তো ওইভাবে করা হয় নাই, ধরেন যে ওইভাবে টেস্ট করে পার্মানেন্টলি বা ওষুধ ধরা সেটা হয় না, কিন্তু মাঝে মাঝে যখন আমার কোনো সমস্যা হতো, যেমন টিবি হয়েছিল, এরপর একবার টাইফয়েড জ্বর হয়েছিল, তখন আবার ইনসুলিন নিতে হয়েছে। যেমন ঈশান যখন আমার পেটে ছিল তখন কিন্তু ইনসুলিন নিয়েছিলাম। ঈশান যখন ছিল আমার পেটে তখন আমার ডায়াবেটিস ছিল। সারা হওয়ার 1-2-3-4 বছর হওয়ার পর থেকে মনে হয় আমার ডায়াবেটিস ধরা পড়লো হঠাৎ করে। তারপর থেকে হাঁটাহাঁটি করতাম, একটু খাওয়া কম দাম করতাম, মাঝে মাঝে কিছুই করতাম না, মাঝে মাঝে বেড়ে যেত তখন আবার হাঁটতে যেতাম, আবার যখন কমতো তখন হাঁটা বন্ধ করতাম, এইভাবেই চলতো। কিন্তু এখন একটু বয়স বেড়ে গেছে, এখন আর শরীর ওইভাবে সাপোর্ট দেয় না, এখন হাঁটতে গেলে দেখা যায় যে শরীর নিতে চায় না, হাইটে এসে সংসারে কাজকর্ম করা, বাচ্চাদের পড়াশোনা করানো, মানে সংসারে যে একটা মেন্টাল প্রেশার, এইটা পাশাপাশি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখাটা একটু কষ্ট হয়ে যায়। এই জন্য ভাবলাম যে অনেকদিন তো থাকলাম, এখন না হয় একটু ওষুধ টষুধ খেয়ে একটু আরামে থাকি, ওষুধ খাইলে হয়তো বা একটু কম, মানে কন্ট্রোলের মধ্যেও জিনিসটা ম্যানেজ করা যায়। বাবা একটু যাও যাও যাও, পুরুর সাথে যাও, এর জন্য গেছিলাম আর কি। ঈশান
বাবার নিয়ে যাতো। আস্তে 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 ঝগড়া করিস না, ঈশানে তো দুষ্ট। এর জন্য গেছিলাম, তো একটা ওষুধ দিছে আমাকে, তো ওইখানে টেস্ট করে বললো আপনার রক্তে চর্বি আছে, চর্বির জন্য দিছে। তারপর আমার আবার কয়েকদিন আগে যে ঠান্ডা কাশি ছিল, হয়তো কাশের জন্য একটা দিছে। তারপরে যখন বললাম যে আমার যক্ষা হয়েছিল 9 মাস আগে, 9 মাস আগে বলতে প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি 9 মাস ওষুধ খাইছি। তো উনি বললো যে আপনার যেহেতু হালকা হালকা কাশি হয়েছে, ঠান্ডা লাগছিল, তাহলে আপনি এক্স রে করাই নিন। তারপর আমি এক্স রেটা করাইছিলাম। তো উনি বললো যে আসলে এক্স রে জন্য দেখার জন্য বললো যে আপনি একজন ভালো বক্ষব্যাধি, ওনাকে একটু দেখে নেন, যারা আর কি ফুসফুস নিয়ে আর কি গবেষণা করে, বক্ষব্যাধি আর কি, যাই হোক। তো বললো যে ওনাকে একটু দেখে নিলে আপনার জন্য ভালো হবে। আমি তো আসলে, সে হলো ডায়াবেটিক্স বিশেষজ্ঞ আর হচ্ছে থাইরয়েড বিশেষজ্ঞ ছিল আর কি, যাই হোক। তো বক্ষব্যাধি দেখাইতে বলছে, দেখি দেখাবো একটা ভাবতেছি। তারপরে আমি যখন টিভি থেকে ওষুধ শেষ করছিলাম, তখন ওইখান থেকে আমাকে ডাক্তার বলছিল আপনি মাঝে মাঝে এক্স রে করায় দেখেন যে আপনার ফুসফুসের কি অবস্থা। আমার যখন টিবি হয়েছিল তখন খুব খারাপ ভাবে হয়েছিল, মানে আমাকে বলছিল ডাক্তার যে আপনার ফুসফুস তো 2 পাশ থাকে, মানে এই পাশে অর্ধেক এই পাশে, সম্ভবত এরকম হবে। বুঝলো এক পাশেরটা পুরো আপনার একদম ব্লক হয়ে গেছে। বলছিল যে আপনি ইমিডিয়েটলি ওষুধ খান, নইলে আপনার সমস্যা হবে। মানে তখন অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল, এক পাশ পুরো ব্লক হয়ে গেছিল, এরকম অবস্থা হয়েছিল। তারপর 9 মাস ওষুধ খাওয়ার পর আবার এক্সরে সিটি স্ক্যান করলাম, তখন বললো যে ঠিক আছে এখন অনেকটা হিল হয়েছে, কিন্তু তারপর আপনি মাঝে মাঝে একটু এক্সরে করায় দেখেন। বললো যে যক্ষা হওয়ার পর একবার হইলে ফুসফুসের যে কফ জমে, যে ওই যে একটা স্পট ফুসফুসের ভিতর, সারা জীবনে ওই স্পটটা আপনার থাকবেই, কিন্তু আপনি সুস্থ হবেন, কিন্তু আপনার ফুসফুসের মধ্যে দাগ ওরকম থাকবে, আপনি কখনো মানে সাধারণ মানুষের মতো যেরকম সাধারণ মানুষের ফুসফুস, আপনার ফুসফুসটা ওরকম হবে না, দেখতে একটু অন্যরকম লাগবে, কিন্তু আপনি সুস্থ থাকবেন সারা জীবন, এটা হয়ে সেরে গেলে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপর ভাবলাম যে অনেকদিন যাবো যেহেতু এক্স রে করা হয় না, তাহলে এক্স রেটা করাই। তারপর এক্স রেটা করলাম, তো উনি তো দেখে তেমন একটা কিছু বলতে পারলো না, উনি বললো আপনি বক্ষব্যাধি দেখেন, এই আর কি। তারপর উনি ডায়াবেটিসের জন্য একটা ওষুধ দিচ্ছে, সেইটাই আর কি খাইতেছি, বললো যে 1 মাস খাই, তারপর আমার সাথে দেখা করেন, তারপর হয়তো উনি বলবো যে এইটাই খাবো নাকি ওষুধ চেঞ্জ করে আবার দিবে। এই হচ্ছে আমার আপাতত অসুখের আপডেট। তো এখন সন্ধ্যাবেলা একটা ডিম সিদ্ধ খেলাম, এখন মোটামুটি আমার শরীরটা ভালো লাগতেছে, সারাটা দিন অনেক খারাপ লাগছে। আজকে আবার সারা বাবা বাসায় ছিল না, গেছে হচ্ছে সেই টাঙ্গালিছেও, মানে আমার পিসির শাশুড়ির বাড়িতে গেছে, ওখান থেকে অবশ্য এসে পড়বে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, সে হয়তো 8টা 9টার দিকেই বাসায় এসে পড়বে, এই আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।